দেখলাম সে 30 জনের মতো মৃত আছে। এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। বুঝতে পারছি না, বিএলওকে জানিয়েছি, বিডিওকে চিঠি দিয়েছি, রাজ্যপালকে চিঠি দিয়েছে, কোনো তার উত্তর পাইনি। এখনো নাম কেন কাটা যায়নি সেটা তো আমরা বলতে পারবো না। সাগরে ওঠা ভুতুড়ে ভোটারের অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 2026-এর বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুতুড়ে ভোটার। গঙ্গাসাগরে রামপরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ 60 নম্বর বুথে 30 জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয় বেশ কয়েকজনের। অভিযোগ, এই ভোটার লিস্টের তালিকায় মৃত ভোটারের পাশাপাশি ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজনের ভোটারের নাম রয়েছে। এই খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন, বিরোধীরা যে অভিযোগ তুলছে এবং বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার হওয়া সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সম্প্রতি এই 60 নম্বর বুথে একজন ভোটার তিনি স্থানান্তরিত করেছে তার ভোটার কার্ড এবং 17 জন ভোটার তারা মারা গিয়েছে এবং সম্প্রতিকালে আরও 8 জন ভোটার মারা গিয়েছে। ইতিমধ্যে বিএলও পক্ষ থেকে এই 17 জন মৃত ভোটারের নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। বাকি 8 জনের নাম খুব দ্রুতই বাদ দেওয়া হবে। বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই মিথ্যা অভিযোগ করছে। আমার মেজদা, নিজের মেজদা, আমার ভাই অচিন্ত রানা, বাবা দ্বিজেন্দ্রনাথ রানা, এখানে মৃত। এই তো মৃত লেখা আছে। ইনি কতদিন আগে মারা গেছে? 1 বছর হবে, 1 বছর বেশি। আমার নাম হরিকৃষ্ণ রানা, আমার বাবার নামও দ্বিজেন্দ্রনাথ রানা, কিন্তু আমার এই তো মেজদা মৃত, কিন্তু আছে এখন ভোটার লিস্টে নাম আছে। কোন পঞ্চায়েত আপনাদের? রামকচ্চর। কেন, কারণটা কি? আমি বুঝতে পারছি না, বিএলওকে জানিয়েছি, বিডিওকে চিঠি দিয়েছি, রাজ্যপালকে চিঠি দিয়েছে, কোনো তার উত্তর পাইনি। একটি সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের সাগর ব্লকে 60 নম্বর বুথে 30 জন মৃত ভোটার রয়েছে। এই প্রেক্ষাপটে যে তথ্য বেরিয়েছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ বিএলওর রিপোর্টে দেখা যাচ্ছে যে এই 30 জনের মধ্যে একজনের ভোটার লিস্ট সে ট্রান্সফার করেছে, বাকি 17 জনের যে মৃত তার মধ্যে তাদের নাম ডিলেট হয়েছে। বাকি রিসেন্টলি 8 জন মানুষ মারা গেছে। এটাই হচ্ছে সঠিক তথ্য। যারা কোনো খবর রাখে না, না রেখে মিথ্যা অপপ্রচার করছে, আমি তীব্র ভাষায় আমি নিন্দা করছি। শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিধায়ক, সাগর বিধানসভা কেন্দ্র। বারবার ধরে প্রশাসনের কাছে বারবার ধরে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে খুঁজে বের করুন। আমাদের কথাও কর্ণপাত করেন। এই এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি তো ভয়ে কাঁপছে, এই এসআইআর হয়ে গেলে সমস্ত ভুতুড়ে ভোটার, মৃত ভোটার সব বেরিয়ে যাবে, আর তখন এদের যে প্রত্যেকটা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রাখতো সেটা আর হবে না। দেখবেন তৃণমূল কংগ্রেস একদম বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়ে যাবে। এই ভুতুড়ে ভোটারের উপর বেশ করে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়লাভ করে।